সেটা হচ্ছে নারীদের আসনের ব্যাপারে সে আলোচনাটা হচ্ছে। এখানে নারী আসনের ব্যাপারে কয়েকটি প্রস্তাবেই গত কয়েকদিন ধরে অ্যামালগামেটেড হইতে আলোচনা চলছে, ইনক্লুডিং জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামী দল, যাদের ব্যাপারে নারীদের অধিকার আমরা মানি না বলে এক ধরনের বড় ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক প্রোপাগান্ডা আছে। আমরা যখন ইউরোপ আমেরিকায় যাই বা অন্যান্য দেশের ডেলিগেশনরা যখন আমাদের অফিসে আসে, মেনলি সব জায়গায়, তারা 3-4টা প্রশ্ন কমন করে। একটা করে এক্সট্রিমিজমের ব্যাপারে, টেরোরিজমের ব্যাপারে, 2 নম্বর করে মাইনরিটি ইস্যুটাতে, আর 3 নম্বর করে নারীর পজিশন কি জামাতের দৃষ্টিতে। তো নারী ইস্যু ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কমিশনের প্রধান প্রস্তাব ছিল যে 100টি নারী আসনে 50 জায়গায় উন্নীত করা। আমরা বলেছি ইন প্রিন্সিপাল জামাত ইসলামী পার্লামেন্টের নারীর আসন 100 হোক, এই ব্যাপারে আমরা একমত, এবং এটা যাতে সহজতর করা যায় নারীদের জন্যে আমরা সেভাবে বলেছি। এটা নিম্নকক্ষে পিআর সিস্টেমে নারীদের আসনগুলো ভোট হবে। পুরাটাই আমাদের পিআর সিস্টেম চাই আমরা, আপার হাউস হোক লোয়ার হাউস হোক, স্পেশালি নারী আসনগুলোর ব্যাপারে আমরা জোর দিয়েই সেটা বলছি। তাতে করে নারীদেরকে আর কনস্টিটিউশন ওয়াইজ যে হ্যাজার্ড আছে, যে ট্রাবল আছে, এবং 3 টাইমস বিগার দেন দি মেলস পার্লামেন্টারি এরিয়া, এখান থেকে তাদেরকে রেহাই দেওয়া যায় সম্মানের সাথে। তবে 100টি আসন তাদের জন্য নিশ্চিত করা যায় থ্রু পিয়ার। কেউ কেউ বলছেন যে এটা এখন দরকার নয়, আগামী পার্লামেন্টে যারা জিতবে তারা গিয়ে এটা করবে। এটা একেবারে একটা অবাস্তব এবং অসামঞ্জস্য বক্তব্য। কারণ আপনি আগামী পার্লামেন্টে যাবেন, তাহলে এই পার্লামেন্ট ইলেকশন কীভাবে হবে? আগের নিয়মে হবে? আগের নিয়মে গেলে সংস্কার কী হইল? তো এই জন্য আমরা বলছি এটা একেবারে অর্থহীন একটা প্রলাপের মতো মনে হয়, কারণ আমরা পরিশ্রম করছি এটাকে ইমপ্লিমেন্ট করার। আমাদের হাতে 2টা কাগজ আছে, একটা হচ্ছে প্রোক্লেমেশন জুলাই ঘোষণাপত্র, আর হচ্ছে জুলাই চার্টার বা সনদ। তো জাতীয় সনদ যেটা, সেটা তো আমাদের এই মিটিংয়ের আউটকাম। ওনারা বলছেন যে এটা ওনারা ঠিক করবেন, এবং আমাদের কাছে একটা রাফ কাগজও পাঠিয়ে আছে, কিন্তু সেটা অপূর্ণাঙ্গ, কিছুটা অসঙ্গতিপূর্ণ, এবং যে সমস্ত বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি এটাকে তারা অফিসিয়ালি ইনক্লুড করে নাই। তো তারপরও আমরা এটা জবাব দেব। সনদের ইস্যুটা যেহেতু এখানে, আর প্রোক্লেমেশনের ইস্যুটা সেন্ট্রালি গভর্নমেন্টের ব্যাপারে, সে ব্যাপারে আজকে এখন আর মন্তব্য করতে চাচ্ছি না।